এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শাকিরুল আপনাদের সঙ্গে রয়েছি। আপনারা জানেন যে ঈদের পরে লকডাউন আবার শুরু হয়েছে। এই লকডাউনে গরিব, অসহায়, দুস্থ মানুষরা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। লকডাউনে কাজ নেই, যারা দিন আনে দিন খায় তাদের খাদ্যের টান পড়েছে। বিভিন্ন সামাজিক সংগঠন গরিব দুস্থ এলাকায় গিয়ে তাদের ত্রাণ দিচ্ছে, কিন্তু জানেন রাস্তার দুপাশে যারা পাগল ভবঘুরে বসে থাকে তাদের অবস্থা কি? যারা বাজার ঘাটে ঘোরাফেরা করে আর কেউ তাদের দিকে কোনো খাদ্য ছুঁড়ে দিলে সেই খাদ্য খেয়ে বেঁচে থাকে, তারা আজ কিভাবে বেঁচে আছে? আজ বাজার ঘাট বন্ধ, রাস্তাঘাটে লোকজন তেমনভাবে চলাফেরাও করছে না, কিন্তু এই পাগল ভবঘুরে তারা কিভাবে বেঁচে আছে? না, তাদের খোঁজ নেওয়ার লোক যেন এ পৃথিবীতে নেই। তাদের খোঁজ যেন কেউ নিচ্ছে না, তাদের কথা সবাই যেন ভুলে গেছে। কিন্তু তারাও তো মানুষ, তাদেরও তো খেতে হয়, তাদের তো বাঁচতে গেলে খেতে হবে, কিন্তু তাদের খাদ্যের কথা কে ভেবেছে? কেউ না ভাবলেও ভেবেছে মাইনরিটি ভিলেজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, একটি ছোট্ট স্বেচ্ছাসেবী সংস্থা, যার নেতৃত্ব দিচ্ছেন হাফেজ রেজাউল ইসলাম। তিনি বলছেন তারা পাগল, তারা ভবঘুরে, তারা বোঝে না, তারা জানে না, কিন্তু আমরা তো সবল স্বচ্ছ মানুষ, আমরা বুঝি তাদেরও খাদ্যের প্রয়োজন, তাদেরও ক্ষুধা পায়, তাদেরও খেতে হয়। তাই তাদের কথা মাথায় রেখে তাদের জন্য মাইনরিটি ভিলেজ অর্গানাইজেশন তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছে। বসিরহাট থেকে বারাসাত, হাড়োয়া, বেড়াচাপা বিভিন্ন এলাকার রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা, বসে থাকা, ঘোরাফেরা করা পাগল ভবঘুরুদের খাদ্য তুলে দিচ্ছেন তারা। প্রথমে রান্না করছেন, তারপর গাড়িতে করে নিয়ে গিয়ে তাদের হাতে খাদ্য তুলে যাচ্ছেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে আপনাদেরকে জানাবো। লকডাউনে পাগলদের মুখে দুবেলা খাবার তুলে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা। দ্বিতীয়বার লকডাউন শুরু হওয়ার পর থেকেই পাগল ও ভবঘুরেদের দুবেলা ভাত তরকারি পৌঁছে দিচ্ছেন মাইনরিটি ভিলেজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন। বসিরহাট, বদরতলা থেকে বেলেঘাটা, কাজকল, হাড়োয়া থেকে বাদুড়িয়া তিনটি গাড়ি করে খাবার পৌঁছে দিচ্ছেন তারা। এমভিওর পরিচালক হাফেজ রেজাউল ইসলাম বলেন, পাগলিরা না বুঝলেও আমরা তো বুঝি। কোনোদিন সয়াবিন আলু, কোনোদিন পটল চিংড়ি, কোনোদিন মুরগির মাংস, কোনো দিন ডিম আলহ, যেদিন যেমন ব্যবস্থা করতে পারছি সেদিন তেমন ভাবে সঙ্গে মিনারেল জল, কাগজের প্লেট নিয়ে আমরা পাগলদের কাছে হাজির হচ্ছি। সাধারণ গরিবদের পাশে অনেকে দাঁড়ালেও এদের জন্য ভাবার লোক খুব কম, তাই এদের এই কাজ কৃতিত্বের দাবিদার। প্রতিদিন প্রায় 25 জন সদস্য রান্না ও পরিবেশনের কাজ করেন। লকডাউনে হোটেল বন্ধ থাকার কারণে পাগলদের খাবার ভীষণ কষ্ট হচ্ছিল, তাই আমাদের এই উদ্যোগ। আমরা এই যে লকডাউনের কারণে আমাদের সংগঠন মাইনরিটি ভিলেজ ওয়েলফেয়ার অর্গানাইজেশন, আমরা দীর্ঘদিন বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িয়ে আছি। তো রাস্তায় ঘোরাফেরা করার সময় দেখলাম যে রাস্তায় যারা ভবঘুরে বা পাগল থাকে, লকডাউনে দোকান পাশারি, হোটেলঘাট বন্ধ থাকার জন্য ভীষণ এদের খাবার কষ্ট হচ্ছে, খাবার প্রবলেম হচ্ছে, দিনের পর দিন এরা না খেয়ে থাকতে হচ্ছে। তো সেই জন্য আমাদের সংস্থায় আমরা সমস্ত কর্মী কর্মকর্তারা মিলে আলোচনা করলাম পাগলদের জন্য কিছু ব্যবস্থা করতে হবে। সেই জন্যে আমরা এদিকে বসিরহাট বদরতলা থেকে বেলেঘাটা, কাজকল, এদিকে হাড়োয়া থেকে বাদুড়িয়া রাস্তার ধারে দোকানের চালের নিচে যত পাগল ভবঘুরে থাকে ডেইলি দুবার করে আমরা এদের ভাত এবং তরকারির ব্যবস্থা করেছি। সঙ্গে 600 গ্রামের একটা মিনারেল ওয়াটারের বোতল আমরা এদেরকে দিচ্ছি। কোনোদিন চিকেন, কোনোদিন ডিম, কোনোদিন সয়াবিন আলু, কোনোদিন পটল চিংড়ি, কোনোদিন শুধু বেগুন রান্না, কোনোদিন শুধু পটল রান্না, যেদিন যেমন হচ্ছে সেদিন তেমন আমরা ব্যবস্থা করছি। তো এই পাগলদের খেদমত করে আমাদের মনে একটা আমরা নিজেদের পক্ষে বিরাট তৃপ্তি পাচ্ছি যে না, আমরা সমাজের একটা কিছু কাজ করতে পারছি। যেহেতু পাগলরা নিষ্পাপ, তাদের কোনো পাপ নেই,
সেই নিষ্পাপ মানুষগুলো লকডাউনের কারণে দোকানে এখানে ওখানে না খেয়ে পড়ে থাকবে, সেটা যেন আমাদের বিবেকের কাছে ভালো চায়নি। তাই আমাদের এই সংস্থার পক্ষ থেকে, এমভিওর পক্ষ থেকে আমরা এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। আমার নাম রেজাউল ইসলাম, মাইনরিটি ভিলেজ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পরিচালক। আমার সঙ্গে আছেন আমাদের সম্পাদক রবিউল ইসলাম, আমার সঙ্গে আছেন মোস্তফা মণ্ডল, আমার সঙ্গে আছেন জাকির হোসেন, আমার সঙ্গে আরও কালিমুল্লাহ, আরও অনেক সবাই আমার সঙ্গে আছেন। তো আমাদের প্রত্যেক দিন 20-25 জন মতো কর্মী আমাদের কাজকাম করছে। 3টে গাড়ি আমাদের প্রত্যেক দিন খাটছে। আর আমাদের সংস্থায় তো সদস্য সংখ্যা 150। তো প্রত্যেক দিন আমাদের 30-35 জন কর্মী বা সদস্যরা আমাদের এই তোড়জোড়ি অ্যারেঞ্জমেন্ট বা পরিবেশনের কাজে তারা ব্যস্ত, তারা কাজ করছে। প্রত্যেক দিন খাবার প্যাকিং করে সুন্দরভাবে তারা নিয়ে বিভিন্ন দিকে চলে যাচ্ছে। রাস্তার ধারে পাগল ভব ঘুরে দেখলে তাদের হাতে খাবারগুলো তুলে দিচ্ছে।